মুকেশ মিল মুম্বাইয়ের কোলাবা অঞ্চলে অবস্থিত মুকেশ মিল একসময় ছিল এক কর্ম অঞ্চল কারখানা, যেখানে শত শত শ্রমিক কাজ করতেন। 1975 সালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে এই মিলটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই আগুনের উৎস আজও রহস্যে ঘেরা, তবে স্থানীয়দের মতে এটি ছিল হঠাৎ বিস্ফোরণের ফল। সেই সময় অনেকই শ্রমিক ভেতরে আটকা পড়ে এবং কেউ কেউ আগুনে পুড়ে মারা যান। এই মর্মান্তিক ঘটনায় মুকেশ মিলকে করে তোলে মুম্বাইয়ের অন্যতম ভৌতিক স্থান। ঘটনার পর মিলটি আর কখনোই চালু হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে পরিত্যক্ত হয়ে যায় পুরো এলাকা। ধ্বংসস্তূপে পোড়া দেয়াল আর নীরব ছায়া ছেয়ে যায় চারদিক। তবে যেটা সবচেয়ে বেশি আতঙ্ক তা হলো আত্মাদের অস্তিত্ব। স্থানীয় বাসিন্দা ও মিলের আশেপাশে কাজ করতে আসা লোকজন বারবার দাবি করেছেন রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কেউ কেউ হেঁটে বেড়াচ্ছে, শিকল টানছে অথবা কারোর কণ্ঠের কান্নার সুর। মিলের ধ্বংসাবশেষ ভেতরে অনেকেই ছায়ামূর্তি দেখতে পেয়েছেন। কেউ কেউ আবার অনুভব করেছেন অদৃশ্য কোনো শক্তির ধাক্কা। সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী একটি ফিল্ম শুটিংয়ের সময় ঘটে। বলিউডের অনেক পরিচালক ও প্রযোজক মুকেশ মিলে ভগ্নাদশা ব্যবহার করতে চেয়েছিলেন হরর বা থ্রিলার সিনেমার সিট হিসেবে, তবে বেশিরভাগ শুটিং মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে। একজন অভিনেত্রী আচমকা অদ্ভুত আচরণ শুরু করে, যেন কেউ তাকে দখল করে নিয়েছে কিংবা তার শরীরে আত্মা ঢুকেছে। তিনি বিভিন্ন কণ্ঠে কথা বলতে থাকতেন এবং অন্যদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন। ক্যামেরা ও লাইট বারবার বন্ধ হয়ে যেত, কোনো বৈদ্যুতিক সমস্যা ছাড়াই। এক পরিচালক বলেন তার পেছনে কেউ নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু ঘুরে দেখেন সেখানে কেউ নেই। মুকেশ মিল আজও একটি জনপ্রিয় হন্টেড লোকেশন হিসেবে বিবেচিত হয়। কেউ কেউ মনে করে আত্মারা এখনও সেখানে আটকে আছে, কারণ তারা যন্ত্রণাদায়কভাবে মারা গিয়েছেন। আবার অনেকেই বলেছেন এগুলো শুধুই গুজব, স্থানীয় লোকজনের বানানো গল্প। তবে এক কথা সত্যি, রাতের অন্ধকারে মুকেশ মিল এক অদ্ভুত নিঃসঙ্গতা ও গা ছমছমে পরিবেশ ছড়িয়ে দিয়েছে, যেটা সাহসী মানুষকেও ভাবিয়ে তোলে। সাল 2023 আগস্ট মাস, নতুন একটি হরর শর্ট ফিল্ম শুটিংয়ের সিদ্ধান্ত নেয় পরিচালক রুদ্র দত্ত। লোকেশন মুকেশ মিলস। একটি দৃশ্য ধারণ করতে হবে রাত 1টার সময়, টানা বৃষ্টি, ঝিমঝিম বাতাস। শুটিং ইউনিটে মাত্র 6 জন, ক্যামেরাম্যান, লাইটসম্যান, অভিনেত্রী মীরা, পরিচালক রুদ্র ও 2 জন সহকর্মী। রাত 12:50 সব প্রস্তুত। রুদ্র বলেন, দেখো মীরা, মনে রেখো এই দৃশ্য তুমি ভয়ে কাঁপবে, ঘুরে দাঁড়িয়ে পেছন দিকে তাকাবে ঠিক যেভাবে বলা হয়েছে। মীরা মাথা নাড়ে। ক্যামেরা চালু। মীরা হাঁটছে পুরনো ধ্বংসস্তূপের মাঝে, হঠাৎ থেমে যায়, ঘুরে দাঁড়ায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে শূন্যে। তার ঠোঁট কাঁপে। সে বলে, লিভ নাও। সবার গা ছমছম করে ওঠে। রুদ্র চমকে ওঠে, কারণ স্ক্রিপ্টে সেই সংকল্প ছিল না। রুদ্র বলেন, কিউট মীরা, কিন্তু স্ক্রিপ্টের বাইরে গেলে চলবে না। মীরা চুপ। সে ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে আসে। তার চোখ লাল, ঠোঁটে এক বিকৃত হাসি। সে ফিসফিস করে বলে, এখানে যারা ঘুমিয়ে আছে তারা জেগে উঠেছে, আর কেউ মিল থেকে বাইরে যেতে পারবে না। পরিচালক চিৎকার করে ওঠে, স্টপ, ওকে নিয়ে যাও। কিন্তু তখন একটা লোহার ট্রলি, যেটা কোনো মোটরের সঙ্গে ছিল না, সে নিজেই চলতে শুরু করে। ঘর ঘর আওয়াজ, মিলের ভেতরে ধাতব শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। এক সহকারী ক্যামেরা রেখে দৌড় দেয়। ক্যামেরার মধ্যে দেখা যায় মিলের এক কোণে ছায়ামূর্তি একটা হাত তুলে আছে, যেন কাউকে ডাকছে। পরের দিন সকালে পুলিশ এসে দেখে শুটিং ইউনিটে 5 জন অজ্ঞান অবস্থায় পড়ে আছে, শুধু মীরা নেই। পরে ক্যামেরা ফুটেজে দেখা যায় মীরা মিলের ভেতরে ঢুকে অন্ধকারে মিলে যাচ্ছে, আর পিছনে পিছনে হাঁটছে সেই ছায়া। তার গায়ে আগুনে পোড়া দাগ, হাত পুড়ে গেছে, মুখের অর্ধেক গলে আছে। পুলিশ সেই ফুটেজকে গুজব বলে উড়িয়ে দেয়, কিন্তু কেউ মীরাকে আর খুঁজে পায়নি। আজও কেউ কেউ সাহস করে মুকেশ মিলে যায়। কেউ বলে রাত 1টার সময় শেষ টলির শব্দ এখনো শোনা যায়, আর কোনো এক কোণে দাঁড়িয়ে থাকে একটি ছায়ামূর্তি, যার কণ্ঠে ভেসে আছে সেই একটাই কথা, লিভ নাও। তো ঘটনা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী গল্পে।